নমস্কার বন্ধুরা, আপনার চ্যানেলের 1000 থেকে যদি 500 সাবস্ক্রাইবার্স এবং 4000 ওয়াচ টাইম থেকে যদি 3000 ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, এই ক্ষেত্রেও কিন্তু আপনি যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। এবং আপনার যদি 1000 এবং 4000 ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনাকে অ্যাড করতেই হবে। এই অ্যাডসেন্স অ্যাড করার বিষয়টা কিন্তু আমাদের আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের প্রত্যেকেরই কিন্তু একটা ভয় থেকেই যায় বলতে গেলে, যে অ্যাকচুয়াল যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এটাকে অ্যাড করার ক্ষেত্রে হয়তো বিশাল একটা আমাদেরকে একটা পাহাড় লঙ্ঘন করার মতো বিষয়, তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। অ্যাকচুয়াল গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করার বিষয় এটা খুবই ইজি একটা বিষয়, ঠিক আছে? আপনি যখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং 3 নম্বর যে স্টেপ থাকবে, স্টেপ 3, এখানে আপনাকে কিছুই করতে হবে না। আপনার চ্যানেলের যদি কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন না হয়ে থাকে, এটা অটোমেটিক কিন্তু আপনার ডান হয়ে যাবে। তো আমার যে স্টেপ 2 থাকবে, আজকে আমি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করব, আর আপনি যে দেখতে পাচ্ছেন এখানে আমার স্টেপ 1 ডান হয়ে গেছে। তো আপনি যদি মনে করেন যে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে তৈরি করা ছিল বা ছিল না, সে বিষয় নিয়ে কোনো এখানে কিছুই আসে যায় না। তো আপনি কি করবেন, আপনার প্রত্যেকটি জিমেল আপনি ডিলিট করে নেবেন। শুধুমাত্র আপনি যে জিমেল দিয়ে আপনি চ্যানেল তৈরি করেছেন সেই জিমেলটিকে রাখবেন। এরপর স্টার্ট বাটনের মধ্যে টাচ করে নেবেন। তো এখানে আপনি যখন সিলেক্ট অপশনে টাচ করবেন, তখন আপনার বিষয় থাকবে, আপনার চিন্তা থাকবে যে আপনি কোন অপশনটিকে সিলেক্ট করবেন। তো এখানে আপনার প্রয়োজন মতো, আপনার ইচ্ছা মতো, আমি যদি বলি আপনার ইচ্ছা মতো আপনি সিলেক্ট করবেন, তো আপনি করতেই পারেন। তো আমি ইয়েস আই হ্যাভ অ্যান্ড এক্সিস্টিং অ্যাকাউন্টের মধ্যে যদি আমি টাচ করি, অতএব আমার মনে আছে যে আমি আগে তৈরি করে নিয়েছি অ্যাডসেন্স অ্যাকাউন্ট, বলতে গেলে শুধুমাত্র আমি সেট আপ করে নিয়েছি, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার আমি অ্যাড করেছি। তো সেক্ষেত্রে আমি এখানে প্রথমে এটি নিতে পারি। আর যদি আমি মনে করি যে আমি আই ডোন্ট নো, আমি কিছুই জানি না, তবে আমি ইচ্ছা করলে কিন্তু এখানেও টাচ করতে পারি। হ্যাঁ, তো আপনি কি করবেন, আপনি আই ডোন্ট নো মধ্যেই টাচ করবেন, ঠিক আছে? অবশ্যই টাচ করবেন। তো আমি প্রথমত যে ইয়েস রয়েছে এখানে আমি টাচ করে নিয়েছি। তো আমি নিব প্রথমেটাই, মনে করলাম যে আমি প্রথমেটাই নিলাম। তো যাই হোক, আপনি আই ডোন্ট নো নেবেন। তো এরপর আপনার যে জিমেল থাকবে, মনে করুন আপনার প্রত্যেকটি জিমেল দিয়ে মনে করুন আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেছিলেন বা আপনি সেট আপ করেছিলেন অজান্তেই। তো আপনি প্রত্যেকটি জিমেলকে আপনি রিমুভ করে নেবেন আপনার ডিভাইস থেকে, ঠিক আছে? ব্যাস হয়ে যাবে। তো এরপর আমি প্রথমেটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি কী করবো, কন্টিনিউ অপশনে আমি কিন্তু টাচ করে নেব, ঠিক আছে? কন্টিনিউ অপশনে টাচ করে নেওয়ার পর আমার এখানে অনেকগুলি জিমেল শো করবে। তো আমার যে চ্যানেল দিয়ে আমি তৈরি করেছি জিমেল দিয়ে, তো সেই জিমেলটাকে আমি সিলেক্ট করে নিলাম। তো এখানে থাকবে আমার জিমেল এখানে শো করছে। তো এরপর নিচে আসলে এখানে অ্যাডসেন্স পাবলিশার আইডি শো করবে, ঠিক আছে? যেটা আমি আগে থেকে সেট আপ করে রেখেছিলাম। অ্যাকচুয়ালি এখানে কিছুই নয়, সেট আপ করলে পাবলিশার আইডি অটোমেটিক তৈরি হয়ে যায়। তো সেক্ষেত্রে এখানে তৈরি হয়ে গেছে। এরপর আমি নিচে স্ক্রল করলে দেখা যাবে যে আমার চ্যানেলের লিঙ্ক কিন্তু এখানে অটোমেটিক চলে এসেছে, যেহেতু আমি এটা সিলেক্ট করে নিয়েছিলাম, ঠিক আছে? তো চলে এসেছে। তো এরপর আমি নিচে যে অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশন রয়েছে এখানে আমি টাচ করলাম, ঠিক আছে? টাচ করে নেওয়ার পর এরপর কী আসবে, যে পরবর্তী পেজ আসবে। তো এখান থেকে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। যাই হোক, উপরে কিছু চলে এসেছে ডিসমিস, তো আমি চাইলে ডিসমিস আপনি করে নিতে পারেন। তো কী করবেন, এরপর আপনি নিচে স্ক্রল করলে একটা কলাম অপশন দেখতে পাবেন। তো এখানে আপনি টাচ করলে আপনার যে অ্যাড্রেস থাকবে তা আপনি কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারবেন এবং আপনার নামও পরিবর্তন করতে পারবেন এখান থেকে, ঠিক আছে? তো লাইন 1, লাইন 2, অ্যাকচুয়ালি আপনার যে প্রথম লাইন 1-এ যে অ্যাড্রেস দেবেন, ফুল অ্যাড্রেস, তো লাইন 2 এর মধ্যে সেই অ্যাড্রেসের সেম বসিয়ে দেবেন। ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট, ফোন নাম্বার, ঠিক আছে? একসাথে বসিয়ে দেবেন। এরপর সাবমিট অপশন টাচ করে নিলে ব্যাস, এরপর আপনাকে ডাইরেক্ট আপনাকে ইউটিউব স্টুডিওর মধ্যে নিয়ে আসবে। বাস সাবমিট করে দিলে যে আপনার অ্যাডসেন্স সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এটা ইন প্রগ্রেসের মধ্যে থাকবে এবং এটা প্রায় 2 থেকে 3 দিন লাগে না। এটা সাধারণত 12 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যেই কিন্তু হয়ে যায়। তো এটা সাধারণত হলেও 1 মাসের মতো সময় নিতেই পারে, যেমন 2 থেকে 3 সপ্তাহ নিতে পারে। তবে এটা আমার অভিজ্ঞতা মতে 1 দিন হাইলি লাগবে, ঠিক আছে? তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।